إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر كفر کو مٹھایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের মধ্য হতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নুরানি হাদিসে পাক থেকে ছোট্ট একখান হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য 8টি বিধান দিয়েছেন। আল্লাহ বলেন, আমার যে বান্দা এবং বান্দি সে 8টি বিধানকে পরিপূর্ণভাবে পালন করবে, তাদেরকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ নিজ হাতে নিলাম। কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি বিধান, ভূমিকায় সময় দিচ্ছি না, সরাসরি আলোচনার দিকে যাচ্ছি, তো সময় কম। আল্লাহ বলেন, লা তা'বুদু ইল্লাল্লাহ। হে মানুষ, লা তা'বুদুনা, কারো ইবাদত করা যাবে না, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। ঘোষণাটা কার? এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত করবে বান্দা। আল্লাহকে ছাড়া এই পৃথিবীর মধ্যে কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন মানব জাতিকে হেদায়েতের জন্য। প্রত্যেক নবী এসে একটাই কথা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করিও না। আর কে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনার্থক বানিয়েছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনার্থক নিষ্প্রয়োজনে বানিয়েছি? আবাস, অবশ্যই না। তবে কেন বানিয়েছি? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানিয়েছি, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামি করবে। আরে মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত আর গোলামি সঠিকভাবে আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মাখলুককে তোমাদের খাদেম বানায়া দিব। আল্লাহ বলেন, মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছুকে সৃষ্টি করেছি সবগুলাকে আমি আল্লাহ তোমাদের খাদেম বানায়া দিব। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক বলেছেন আমরা আল্লাহর গোলামি করে আল্লাহ সব কিছুকে আমাদের খাদেম বানায়া দিবেন। কিন্তু আজও পর্যন্ত মানুষের গোলামি করছে, আমাদের সামনে পড়ে না। তার কারণ আমরা আল্লাহর গোলামি যেইভাবে করার দরকার সেইভাবে করতে পারি না। এই জন্য আল্লাহর কথা তো মিথ্যা নয়। আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা 100% সত্য, কিন্তু আমি আর আপনি এইভাবে আল্লাহর গোলামি করতে পারি না। এই জন্য পৃথিবীর দুনিয়ার কোনো মাখলুক আমার আপনার খাদেম হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হে মানুষ, তোমরা এই জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহকে ছাড়া এই পৃথিবীর মধ্যে তোমরা কারো কাছে মাথা নত করবা না। যদি মাথা নত করো তাহলে শিরক গুনাহ হবে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে আলোচনা করেন, হ মুসলমান বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তোমাদেরকে বানিয়েছি, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত আর গোলামি করবে। আমি আল্লাহকে ছাড়া এই পৃথিবীর মধ্যে তোমরা কারো ইবাদত করতে পারবা না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে অতি মহব্বত আর ভালোবাসা দিয়ে বানিয়েছি রে বান্দা, তোরা কি জানোস না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে এক এক করে 4টা কসম খেয়েছেন। 4টা কসম খাওয়ার পরে তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছেন, ওয়াত্তিন
তিন ফলের কসম, জাইতুন, জাইতুন ফলের কসম। তিন ফল, যেই ফলটা আমাদের বাংলাদেশে হয় না, মুফাসসিরিনে কেরাম লিখেছেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খেয়েছেন, না হয়তো এই ফলটা যেই জায়গার মধ্যে উৎপন্ন হয় সেই জায়গার কসম খেয়েছেন। জাইতুন, জাইতুন ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে জাইতুন ফলের কসম খেয়েছেন, আবার ওই ফলটা যেই জায়গাতে উৎপন্ন হয় সেই জায়গার কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিরিন, ওই তুর পর্বতের কসম, যেই তুর পর্বতের মধ্যে পয়গম্বরে মূসা, যেই তুর পর্বতের মধ্যে পয়গম্বরে মূসা গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্বতের কসম খেয়েছেন। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর নিরাপদ মক্কা নগরীর কসম খেয়েছেন। কেসে মক্কা, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো মানে মক্কাতুল মুকাররমা, পবিত্র কোরআনের মধ্যে বাক্কা শব্দ উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শহরের কসম খেয়েছেন যেই শহরের মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক এমন এক শহরের কসম খেয়েছেন যেই শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শহরের কসম খেয়েছেন যেই শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি দান করেছেন। এমন এক ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে যদি মানুষ তাকাইয়া থাকে, যেই বাইতুল্লাহর মধ্যে 24টা ঘন্টা আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে বড় মহাব্বত করে বানিয়েছি একমাত্র তোরা আমি আল্লাহর গোলামি করার জন্য। পৃথিবীর মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষ বসবাস করে, একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের কোনো মিল হয় না, একজন মানুষের গলার আওয়াজের সাথে আরেকজন মানুষের গলার আওয়াজ মিল হয় না। বর্তমান পরিস্থিতি বিজ্ঞানীরা যাচ করে বের করেছে পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ বসবাস করে কোনো একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে আরেকটা মানুষের মিল হয় না। আমার আল্লাহ ডেকে বলে বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোদেরকে এত মহাব্বত আর ভালোবাসা দিয়ে বানাইলাম, আমাদেরকে কেমন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক বাদশা সারাদিন রাত্রে কাজকর্ম শেষ করে একদিন ঘরের মধ্যে গিয়ে বিবি ডেকে বলে, বিবি গো, আমি তো রাজ্যের কাজের ব্যস্ততার কারণে তোমার সাথে সময় দিতে পারি না, ওগো বিবি চলো না একটু রাত্রের গভীরে বাগানের ভিতরে ঘুরে আসি, সুন্দর ফুলের বাগান ভ্রমণ করে আসি। স্বামী আর স্ত্রী ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পরে বাগানের ভিতরে ঘুরতেছে, বড় সুন্দর বাগান, ফুলের বাগান ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে স্ত্রী ডেকে বলে, স্বামী গো তাকায়া দেখুন না পূর্ণিমার চাঁদরা কত সুন্দর দেখা যায়। স্বামী এবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলো, পূর্ণিমা চাঁদের দিকে তাকাইয়া এবার স্বামী ডেকে বলে, ওগো স্ত্রী বিবি তুমি শোনো, তুমি যদি ওই চন্দ্রের থেকে সুন্দর না হয় তাহলে তুমি তালাক হয়ে যাইবা। লাগছে নি বিপদ? ও আজকে গুরুস্থান হইতাছে নি? বিপদ লাগছে নি? কঠিন বিপদ পড়ে গেল। এখন তো বউ তালাক হয়ে গেল, চন্দ্রের চেয়ে সুন্দর তো মানুষ হতে পারে না। বাদশাহ টেনশনে পড়ে গেল, তার বিবিও টেনশনের মধ্যে পড়ে গেল। বাদশাহ বলে, কি বললাম রে? স্ত্রী বলে, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি যাই, কথা বললা কি? স্ত্রীও পাগল, স্বামীও পাগলের মতো হয়ে গেল। স্বামী বলে, কি বললাম, মাথা তো ঠিক ছিল না। সকল মুফতিয়ানের কেরামের কাছে ফতোয়ার জন্য গেল, সকলে ফতোয়া দিল মানুষ চন্দ্রের চেয়ে সুন্দর হতে পারে না, তাহলে আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে, সুতরাং এই বিবিকে নিয়ে ঘর সংসার করতে পারবেন না। সকল উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিল। মাথায় টেনশন, বাদশা কি করতে পারি? শেষ পর্যন্ত সকলে মিলে জগতে বিখ্যাত ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেল। গিয়ে ডেকে বলে, হুজুর মহা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কি সমস্যা? হুজুর আমার বিবিকে নিয়ে আমি
রাতের গভীরে বাগানের ভিতরে ঘুরতেছিলাম, হঠাৎ করে শয়তানের দোকায় পরে বলে ফেললাম, ওগো স্ত্রী, তুমি যদি এই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে তুমি তালাক হয়ে যাইবা। এই যে হুজুর দেখুন না, সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিল, আমার বউ তালাক হয়ে গেল, এখন আমি কি করতে পারি? ইমাম আজম ডেকে বলে, ও বাদশা, চিন্তার কোনো কারণ নাই, যাও যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি মধুর সংসার করো। সমস্ত উলামায়ে কেরাম বলে, কি ব্যাপার? ইমামে আজম আবু হানিফা এই ফতোয়া কোথায় পাইলো? মানুষ তো চন্দ্রের চেয়ে সুন্দর হতে পারে না, এই ফতোয়া কোথায় থেকে পাইলো? উলামায়ে কেরামের ভিড় জমে গেল, সমস্ত মুফতিয়ানি কেরামের বৈঠক বসে গেল। আজকে ইমাম আবু হানিফা কোন জায়গা থেকে ফতোয়া দেয় দেখবো। দেখা যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন খুলে সামনে লেখা বলে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, পৃথিবীর মধ্যে সর্ব সুন্দর করে মানুষকে বানাইলো। তাহলে যে সর্ব সুন্দর করে মানুষকে বানাইলো, চাঁদের চেয়ে মানুষ সুন্দর, সূর্যের চেয়ে মানুষ সুন্দর, পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এর মধ্যে সর্ব সুন্দর হলো মানুষ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আপনার স্ত্রী তালাক হয় নাই, জান জান। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় সুন্দর করে বানিয়েছি। বান্দা তুমি কেন জানো রে তোমরা আমি আল্লাহর গোলামি করবে? আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি, বড় মহাব্বত করে বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ 24টা ঘন্টা তোদের জবানের দিকে তাকাইয়া থাকি, কখন তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি। হ্যাঁ মুসলমান বন্ধু, আমার আপনার ঘরে ছোট্ট বাচ্চা, সবে মাত্র বাচ্চার বয়স 2.5 থেকে 3 বছর হলো, হঠাৎ করে কখনো সন্তানের মুখ থেকে আব্বা শব্দটা বের হয়ে যায়, কখনো আম্মা শব্দটা বের হয়ে যায়। বাবা 24টা ঘন্টা সন্তানের জবানের দিকে তাকাইয়া থাকে, কখন সন্তান আমাকে আব্বু বলে ডাক দিবে। হঠাৎ করে সন্তানের জবান থেকে আব্বু শব্দ বের হয়ে গেল। বাবা পাশের বন্ধুকে ডেকে বলে, দেখো না আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকে। মা 24টা ঘন্টা সন্তানের জবানের দিকে তাকাইয়া থাকে, কখন সন্তান আম্মুকে আম্মা বলে ডাক দিব। হঠাৎ করে সন্তানের মুখ থেকে আম্মা শব্দটা বের হয়ে গেল। মা পাশের বান্ধবীকে ডেকে বলে, তাকাইয়া দেখো না আমার সন্তান আমাকে মা বলে ডাকে। আমার আল্লাহ ডেকে বলে, এরে বান্দা একটু চিন্তা করার প্রয়োজন, একটু চিন্তা করলি না বান্দা? যে জবান দিয়া তোর বাবার কলিজাকে ঠান্ডা করলি, যে জবান দিয়া তোর মার কলিজাটাকে ঠান্ডা করলি, এরে বান্দা জবানটা তো বানাইছিলাম আমি আল্লাহ। তোর মাকে তুই মা বলে ডাকবি, আমি আল্লাহ বাধা দেই না। তোর বাবাকে বাবা বলে ডাকবি, আমি আল্লাহ তোকে বাধা দেই না। এরে বান্দা, তোর মা আর বাবার মাঝখানে যদি তুই বলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র বান্দা ইবাদত করবা তুমি আমি আল্লাহর। তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, तमाम দুনিয়ার মাখলুক কি আমি আল্লাহ তোমার খাদেম বানাইয়া দিব। আরে মুসলমান বন্ধু, तमाम দুনিয়ার মাখলুকগুলো আমার আপনার খাদেম কেমন করে হবে? পৃথিবীর মধ্যে কোনো নজির পাওয়া যায় কিনা? আসুন না আলোচনার দিকে সামনের দিকে যাই। আরে মুসলমান বন্ধু, একটা ইতিহাস শোনাই, মানুষ কেমনে, মানুষের পশু পাখি কেমন করে মানুষের গোলামি করে, একটা ওই কি আপনাদেরকে শোনাই। কুমিল্লা উজানি মাদ্রাসা বিশাল বড় কওমি মাদ্রাসা, মাদ্রাসা যেখানে বর্তমানে ওইখানে কোনো মাদ্রাসা ছিল না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উজানির জমিনে আসলেন। আসার পরে বলতেছে, আমি এখানে একটা কওমি মাদ্রাসা করব। এলাকার লোকেরা ডেকে বলে, ইব্রাহিম এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী বসবাস করে, এই জঙ্গলের ভিতরে তুমি মাদ্রাসা করতে পারবা না। এলাকার লোকেরা কথা শুনে ইব্রাহিম বলে, চাচা আমাকে অনুমোদন দিয়ে দেন, আমি এখানে মাদ্রাসা করব। কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি হিন্দুদের থেকে ওই জমিনকে ক্রয় করলেন, বিশাল বড় জঙ্গল। এবার জঙ্গলকে ক্রয় করার পরে এবার জঙ্গল পরিষ্কার করতেছে মাদ্রাসা করার জন্য। জঙ্গল সাফ করে পরিষ্কার করে করে যখন ভিতরের দিকে গেলেন, ভিতরের দিকে যাওয়ার পরে গিয়ে দেখে জঙ্গলের মাঝখানে বিশাল বড় একটা গম্বুজ হিন্দুদের। ওই গম্বুজের কাছে গেল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি।
উনার জীবনীতে লেখা হয় উনি যখন জঙ্গলের ভিতরে গভীরে গেল ওই গম্বুজের কাছে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে বসে বসে দুধ পান করাইতেছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গেল বাঘের কাছে, জ্ঞানকে বলে রে বাঘ, তোকে যিনি বানাইছে আমাকেও তো তিনি বানাইছে, তুই যে মালিকের গোলামি করস আমিও তো সেই মালিকের গোলামি করি। এরে বাঘ তুই শুন, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে, আমি এখানে একটি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা করব। এ বাঘ যা এখান থেকে উঠে তুই অন্য জঙ্গলের মধ্যে চলে যা। ইতিহাসের পাতায় লেখা হয় বাঘকে এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ তার বাচ্চার গায়ে কামড় দিয়ে অন্য জঙ্গলে যেতে দেরি হয় নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডেকে বলে এরে মানুষ তোরা আমি আল্লাহর গোলামি কর, সব তোদের খাদেম হয়ে যাবে, সব তোদের গোলাম হয়ে যাবে। মুসলমান বন্ধু, কোন আল্লাহর গোলামি করবে বান্দা তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একের পর এক আয়াত নাজিল করে বলেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। আমার আল্লাহ ডেকে বলে মুসলমান বন্ধুরা আমার, আলাম তারা কাইফা খালাকাল্লাহ, হে মানুষ তুমি তাকাইয়া দেখো আমি আল্লাহ কেমন করে সৃষ্টি করলাম। সাবা সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমানকে তবক তবক সিস্টেম সুন্দর কেমন করে বানাইলাম। আরে বান্দা তুই তাকাইয়া দেখ আমি আল্লাহ চন্দ্রটাকে কেমন সুন্দর করে বানাইলাম। আরে বান্দা তুই তাকাইয়া দেখ আমি আল্লাহ সূর্যটাকে কেমন করে বানাইলাম। এ বান্দা তুই তাকাইয়া দেখ আমি আল্লাহ কেমন করে জমিনের মধ্যে বৃষ্টি দেই, কেমন করে ফসল ফসালে হয়। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার আল্লাহ ডেকে বলে বান্দা কেমন করে আমি আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি, ওই পানি পাওয়ার পরে বিভিন্ন ফসল উৎপন্ন হয়, এইগুলা তোমরা খাও, তোমাদের পশু পক্ষীরাও খাওয়াও, এবং প্রভুর সাথে কেমন করে তোমরা শরীকদার বানাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এমন প্রভুর সাথে তোমরা কেমন করে কুফর করো, যেখানে তোমরা ছিলামই তো ওইখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব, আবার আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় কবরে নিয়ে যাব, এর থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে উত্তোলন করব। আরে মুসলমান বন্ধু, আমার আল্লাহ ডেকে বলে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র বান্দা ইবাদত করবা তুমি আমি আল্লাহর, আল্লাহকে ছাড়া কারো ইবাদত তুমি করতে পারবা না। এক নাম্বার বিধান আল্লাহর লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক নাম্বার আল্লাহর বিধান হলো একমাত্র আল্লাহর ইবাদত। দুই নাম্বার আমার আল্লাহর বিধান হলো, আলোচনা সংক্ষেপ করতেছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহর আলোচনা অনেক লম্বা এখানে রেখে দিলাম, সময় হাতে নাই। আমার আল্লাহ ডেকে বলে দ্বিতীয় বিধানটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বিধান বলে এরে মানুষ, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। মুসলমান বন্ধু, বর্তমান সমাজে আমাদের সমাজের মধ্যে বিশাল বড় সমস্যা, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, বিশাল বড় মা বাবার খেদমত নিয়ে বিশাল বড় অভাব হয়ে গেল। সন্তান যুবক ভাইরা মা বাবার সেবা করতে চাই না, মা বাবার খেদমত নিতে চাই না। এই জন্য আমি ও সমস্ত যুবক ভাইদেরকে দোষী না, এর পিছনে কারণ হলো প্রথম নাম্বার মা এবং বাবা।
সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার উপর কতগুলো হক ছিল, মা বাবা সন্তানের হকগুলো আদায় করে না, এই জন্য বড় হওয়ার পরে সন্তান মা বাবার হক আদায় করে না। মুসলমান বন্ধু, এক নাম্বার হক, দুনিয়াতে যখন সন্তান আসবে আসার পরে মা বাবার এক নাম্বার হক হলো ছেলে হোক বা মেয়ে হোক সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিবে। আমাদের সমাজে এই আমলটা বর্তমানে হয় না। দুই নাম্বার হলো 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলগুলা ফেলে দিয়ে এই পরিমাণে কিছু রূপা বা টাকা হাদিয়া সদকা দান করে ওই দিন সুন্দর একটা ইসলামিক নাম রাখবে। আমাদের সমাজের নামের যে অবস্থা কোরআনের মধ্যে থাকলেই চলবে না, অর্থবোধক হতে হবে। আর মুসলমান বন্ধু, আমাদের সমাজের নামের যে কি অবস্থা, করুন ইতিহাস নামের। মুসলমান বন্ধু, আল্লাহর নির্বাণ সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখো, ইসলামিক নাম যেটা অর্থবোধক সুন্দর হবে। আরে মুসলমান বন্ধুরা আমার, আমি আর আপনি সন্তানের নাম আজকে রাখি, নামটা শুনলে ধরতে বড় কষ্ট হয় সন্তানটা মুসলমান না হিন্দু। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে বড় নষ্ট হয়ে গেল। শিশুকালে মা বাবা সন্তানের হক আদায় করলো না, এই জন্য মা বাবা বৃদ্ধ হওয়ার পরেও সন্তান মাতা পিতার হক আদায় করে না। মুসলমান বন্ধু, সংক্ষেপ 3 নাম্বার হলো সন্তানের বয়স যখন 7 বছর হবে এবার সন্তানকে কোরআন শিক্ষা দেন। আরে মুসলমান বন্ধুরারি আমার, আজকে সমাজে বড় অভাব হয়ে গেল, কোরআন শিক্ষার লোক নাই। পাশে মাদ্রাসা, চতুর্দিকে মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র নাই। সবকালে স্কুলে আর কলেজে পড়াও, স্কুলে কলেজে পড়াইতে কোনো সমস্যা নাই। আরে মুসলমান বন্ধু, ছোট অবস্থায় যদি সন্তানকে কোরআনটা শিখিয়ে দিয়ে স্কুলে পাঠান তাহলে বৃদ্ধ হওয়ার পরে ওই সন্তান দিয়ে মা বাবার সাথে বানাইতে পারবে। মুসলমান বন্ধু, ভালো নামের কি ফায়দা? আল্লাহর নবীর জমানায় এক ইহুদি 2টা গরু পালতো, বলদ। আল্লাহর নবীর 2 জন প্রিয় সাহাবী আবু বকর এবং ওমর, 2 জনকে অসম্মানী করার জন্য এক বলদের নাম রাখলো আবু বকর, আর এক বলদের নাম রাখলো হযরত ওমর। আল্লাহর নবীর 2 সাহাবীকে অপমাননা করার জন্য কিছুদিন পর চলতেছে হঠাৎ করে এক বলদে শিং দিয়া গুতা মাইরা মালিকের পর পারে পারাইয়া দিছে। খবর নিয়ে দেখে যে বলদের মালিককে মেরে ফেললো। এই বলদের নাম ছিল উমর। আবু বকর ছিল নরম, হযরত উমর ছিল গরম। উমরের কাছে কথার আগে তরবারি চলতো। ওই যে উমর নামে বলদকে রাখছে, ওই নামের আসর হইয়া মালিককে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিল। এই জন্য নামের একটা আসর আছে। এই জন্য সন্তানের জন্য ভালো একটা নাম রাখতে হবে। সন্তানকে যখন 7 বছর বয়স হবে কোরআনের শিক্ষা দিতে হবে। 10 বছর বয়স যখন হবে তখন সন্তানকে পিটাইয়া মসজিদের মধ্যে নিয়ে যেতে হবে। মুসলমান বন্ধু, 2টা 3টা সন্তানের বাবা হইলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, একটু শুনে নাও। 3টা সন্তান 4টা সন্তান গর্ভে ধারণ করলা। তুমি যখন পৃথিবীর থেকে বিদায় হইবা গো, মসজিদের ইমাম কোথায়, তার বাড়ি কোথায়, তার ঘর, তার জানাজা পেয়ে তুমি কবরে যাও, তোমার মতো কপালপুর আর কে হতে পারে? মুসলমান বন্ধু, আমি যদি আমার বাবার জানাজার পড়াই, বাবার লাশকে সামনে নিয়ে দাঁড়াই, আল্লাহু আকবার বলার আগে চোখ দিয়া পানি বের হয়ে যাবে। মসজিদের ইমাম যদি আমার বাবার জানাজা পড়াই, পাথর দিল পাথর, কিন্তু কারণ এটা দুনিয়ার নিজাম, একজনের জন্য আরেকজনের এত মায়া হবে না। আমার বাবার জন্য আমার যত মায়া, আমার মসজিদের ইমাম সাহেবের আমার বাবার জন্য এত মায়া না। মুসলমান বন্ধু, পর্দার আব্দুল আম্মা জানেরা, এই জন্য একটা সন্তানকে আপনি স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। সন্তানটাকে কোরআনের শিক্ষা দিয়ে তারপরে স্কুলে পাঠান। ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চাই না গো আপনি একটা আলেমের বাবা হইবেন? ওই মা বাবার জীবনটা কতই না ধন্য, যে মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার জীবনটা কতই না ধন্য, যে মা বাবার সন্তানের আজান শুই না হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায়। ওই মা বাবার জীবনটা কতই না ধন্য গো, যে মা বাবার পিছনে সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার জীবনটা কতই না ধন্য, যে মা বাবার সন্তানের সামনে বসে হাজার হাজার মানুষ দিনের কথা শুনে। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মনটাকে চায় না আপনার সন্তানটা কোরআন শিখুক? মুসলমান বন্ধু, সন্তানটাকে কোরআন শিখান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছে গো, জানো কি, সেই সন্তান কোরআন শিখবে, ওই সন্তানের মাতা পিতার মাথার মধ্যে কাল কিয়ামতের ময়দানে একটা স্বর্ণের মুকুট পরানো হবে, যেই স্বর্ণের মুকুটটা চন্দ্রের সূর্যের চেয়ে আলোকিত হবে। ফেরাউন হামান তারা বলবে কি ব্যাপার?
হেরা আবার কোন জগতের বাদশা ছিল? আমরা আসার আগে নাকি পরে আল্লাহ ডেকে বলবে, ও আমার নাফরমানেরা না রে, এরা দুনিয়ার কোনো বাদশা না, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সন্তানকে কোরআন শিখাইলো। আরে মুসলমান বন্ধু, এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন। ও মুসলমান বন্ধু, মাতা পিতার আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক ভাই, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। এক সাহাবী গিয়ে আল্লাহর নবীর কাছে বলে, আল্লাহ, ওগো আল্লাহর নবী, কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার মার। ওগো নবীজি, তারপর কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার মার। ওগো নবীজি, কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার মার। ওগো নবীজি, তারপর কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার বাবার। আল্লাহর নবী তিনবার মার কথা কেন বলল? মার কথা তিনবার বলার কারণ হলো, আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে তিনটি কষ্ট উপভোগ করেছে। এক নাম্বার মায়ের কষ্ট হলো মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার মার কষ্ট হলো আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছে। 3 নাম্বার মায়ের কষ্ট হলো আমার আপনার মা 2.5 বছর আমাকে আপনাকে দুধপান করাইছে। মুসলমান বন্ধু, সন্তান যখন মায়ের গর্ভে আসে, এবার দেখা যায় সন্তান একটু বড় হয়ে গেল। এবার সন্তানের ভিতরে যখন আল্লাহ পাক রূহ দান করলেন, এবার সন্তান দেখা যায় মায়ের গর্ভে নাড়াচাড়া করে। মা আর বাবা একসাথে খানা খাইতে বসলো, হঠাৎ করে মা মা বলে চিৎকার করে, কি ব্যাপার? ওগো বিবি, তুমি কান্দো কেন? কি হলো? মা নাকি বলে, স্বামী গো, আমার সন্তান আমার কলিজার মধ্যে আঘাত মেরে ফেলেছে। মা প্লেটটা টেবিলের মধ্যে রেখে মা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে। আরে মুসলমান বন্ধু, এবার যখন মার মাস 6, 7 মাস, 8 মাস হয়ে গেল, আমার বাবা এসে বলে, বিয়ান গো, আমার মেয়েটাকে দিয়ে দেন। আমার মেয়েটা ছোট্ট মানুষ, লজ্জায় আপনাদের কাছে কিছু বলবে না। বাড়িতে ওর মা আছে, ওর ভাবি আছে, কোনো সমস্যা হলে এদের কাছে বলতে পারবো। এবার আমার আপনার মা সারাদিন বাড়িতে শাশুড়ির কাছ থেকে বিদায় লইয়া, দেবরের কাছ থেকে বিদায় লইয়া, সারাদিন ঘুরে ঘুরে বাড়ির সকলের কাছ থেকে বিদায় লইয়া, রাত্রের গভীরে মা এবার বাবার কদম পরে কান্না করে আর ডেকে বলে, ওগো স্বামী শুনেন, আমাকে ক্ষমা করে দেন, আমার মন সাক্ষী দেয়, এবারে বড় হই আমি আর বাঁচবো না গো স্বামী। আপনার আলমিরার চাবিগুলা বুঝে নেন, আপনার সুইকেসের চাবিগুলা বুঝে নেন। ও স্বামী, আপনার সাথে আমি 8 বছর 5 বছর সংসার করতে গিয়ে আপনাকে আমি কত কষ্ট দিয়েছি গো স্বামী, আমাকে মাফ করে দেন, আমার মন সাক্ষী দেয়, এবার মনে হয় আমি আর বাঁচবো না। আরে মুসলমান বন্ধু, যুবক ভাইরা, একটু সংক্ষেপ আলোচনা ভালো করে শুনে নাও। এবার মার প্রসব ব্যথা হয়ে গেল, ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার ডেকে রোগীর গার্জিয়ানকে, আমার বাবা ডেকে বলে, আমি হলাম রোগীর গার্জিয়ান। ডাক্তার ডেকে বলে, যে তোমার বউকে বাঁচাইতে চাও ছেলে বাঁচবে না, আর যে তোমার ছেলেকে বাঁচাইতে চাও তাহলে কিন্তু তোমার বউ বাঁচবে না। আমার বাবা সিদ্ধান্ত দেয়, ডাক্তার, সন্তানকে মারেন, আমার বিবিকে মারেন না। মা ডেকে বলে, ডাক্তার, আমার স্বামী ভুল সিদ্ধান্ত দিয়েছে গো, আমাকে মেরে ফেলেন, তবে আমার জাদু মুনিকে মাইরেন না। ও যুবক ভাইরা, একটু ভালো করে শুনে নাও, মা যে কত কষ্ট করেছে, প্রসব ব্যথা, কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, এটা যার না হয়েছে তারে বোঝানো কখনো সম্ভব না। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, যুবক রে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যুবক, তুমি মা বাবার সেবা করবা, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। মুসলমান বন্ধু, 3, 2, 2.5 বছর মা আমাকে আপনাকে দুধ পান করাইলো। এর যুবক ভাই, মা বাবার সাথে কেমন করে খারাপ ব্যবহার করো। আমার আল্লাহ আরেক আয়াতে বলে, উফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করবা না মা যেন ব্যথা পায় উফ শব্দটা করে। ও প্রাণের যুবক ভাই, তুমি শিক্ষিত মানুষ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার ব্যাখ্যা অনেক লম্বা। আল্লাহ বলেন, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আরে মুসলমান বন্ধু, তুমি শিক্ষিত মানুষ, গ্রামের মা বাবা তোমার সাহিত্যিক কথা বুঝে না। ইহসানের 1 নাম্বার ব্যাখ্যা হলো, মা বাবা তোমার যেই ভাষায় কথা বুঝবে, গ্রাম্য ভাষায় যদি কথা বুঝে, তুমি তোমার শিক্ষিতের পণ্ডিতি শহরে রাইখা মা বাবার সাথে এসে গ্রামের ভাষা কথা বলো, মা বাবা যেন কষ্ট না পায়। আমার আল্লাহ ডেকে বলেন,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছোট্ট একটি ওয়াকিয়া বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আরে মুসলমান বন্ধু, এক লোক অনেক গরিব সন্তানটাকে লেখাপড়া করাইলো। লেখাপড়া করাইতে গিয়ে সন্তানকে বাবার জমি বিক্রি করে সন্তানকে এমএ পাস করাইয়া এবার সন্তান গুলশানে বিশাল বড় বাসা নিয়ে থাকে, বিরাট বড় চাকরি পাইলো। কিছুদিন পরে যুবক এবার বিবাহ করলো। বিবাহ করার পরে তার স্ত্রীকে নিয়ে সে গুলশানে বাসা নিয়ে থাকে। ওইদিকে মা বাবার কোনো খবর নেই না। বাস্তব ইতিহাস কাল্পনিক না রে বন্ধু, কাল্পনিক না, বাস্তব ইতিহাস। 1 বছর 2 বছর চলে গেল। 2 বছর পরে সন্তান খবর পাইলো তোমার মা অসুস্থ। অফিস থেকে এসে বলে, বিবি গো মা নাকি অসুস্থ, একটু যাই বলে যাও, তাড়াতাড়ি কিন্তু চলে আসবা। সন্তান এবার নাইটে রওনা হলো। রাতের গভীরে নৌকা পার হইলো। নৌকা পার হইয়া দেখতেছে কোথাও কোনো রিক্সা পাওয়া যায় কিনা। হঠাৎ করে তাকায়া দেখে একটা বৃদ্ধা লোক মাথা মুটা বেঁচে শীতের রজনীতে রাত 3টার সময় একটা কর্নারে বসে আছে যাত্রী পাইনি নেওয়ার জন্য। হঠাৎ করে গিয়ে ডেকে বলে, চাচা আপনি মুখের বাড়িতে যাইবেন? বলে হ্যাঁ যাইব। এবার উঠে বেরলো। এরে মুসলমান, ওই রিক্সাওয়ালা আর কেউ না, এই রিক্সাওয়ালা হলো ওই জমিদারের বাবা, ওই জমিদারের বাবা। সন্তান এবার উঠার পরে সন্তান তো বাবাকে চিনতে পারে নাই, বাবা তো সন্তানকে চিনে ফেলেছে। সন্তানকে পিছে নিয়ে এবার রিক্সাওয়ালা রওনা হইল। মনের মধ্যে ব্যথা উঠে গেল। সেই আদিকালের ইতিহাস মনে পড়লো, রে সন্তান তোকে পরীক্ষার ফি দিতে গিয়ে পরের খেত কামলা দিয়ে তোকে পরীক্ষার ফি দিয়ে পড়াইয়া চাকরি দিলাম, এখন আমাদেরকে সাইরা তুই নিয়ে তোর বউ লইয়া তুই গুলশানে বাসা নিয়ে থাকো। একটু যাওয়ার পরে জিজ্ঞাসা করে, চাচা আপনার ছেলে সন্তান নাই নাকি? এবার লোকটা রেখে বলে, জমিদার ও ভাই আপনার কাছে মোবাইলের লাইট আছে? বলে হ্যাঁ। একটু লাইটটা অন করে দেখেন তো, এই লোকটাকে চিনেননি? মাফলারটা খুলে লাইট অন করার পরে তাকাইয়া দেখে তার বাবা। বাবাকে আঞ্জা দিয়ে ধরে কান্দে আর বলে, বাবা গো, ও বাবা এমন ইতিহাস কেন গো বাবা? এত গভীর রজনীতে তুমি কোথায় তুমি রিক্সা পাইলা? এগো বাবা তামাম পৃথিবীর মানুষগুলা ঘুমে বিভোর, বাবা তুমি কেন ঘুমাও না? তুমি কেন রিক্সা চালাও? বাবা ডেকে বলে, রে সন্তান তুমি শুনে রাখো, আজকে 3 দিন হলো তোমার মা ঘরে অসুস্থ, ওষুধ কেনার মতো টাকা নাই। তোমার মার কান্না সহ্য করতে না পেরে এবার রিক্সা নিয়ে আমি বাবা বের হইলাম। বাবা গো রাত্রে কেন চালাও? এর সন্তান রাত্রে এই জন্য চালাই, আমি যদি দিনের বেলা রিক্সা চালাই তাহলে মানুষ আমাকে বকা দেয়, মানুষ আমাকে লজ্জা দেয়। তোমার ছেলে এত বড় চাকরি করে, তুমি কেন গিয়ে রিক্সা চালাও? এর সন্তান তোমার ইজ্জত বাঁচাইতে গিয়ে আমি বাবা রাত্রের গভীরে রিক্সা চালাই। এবার সন্তান রিক্সা থেকে নেমে গেল। বাবা ডেকে বলে, সন্তান ছোট্ট সময় তুমি অসুস্থ হইতা, তোমাকে আমি কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। এর সন্তান শেষ বয়সের একটা আবদার, তুমি রিক্সাতে বসবা, আমি বাবা রিক্সা চালায়া তোমাকে বাড়িতে নিয়ে যাব। সন্তান তো রিক্সাতে উঠতে চাই না, কোনো মতে সন্তানকে রিক্সাতে উঠাইলো পেরাপিরির মাধ্যমে। বাড়ির কাছে গিয়ে ডেকে বলে, ও অফিসারের মা গো, ঘুম থেকে উঠে দেখো গো তোমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠে গেল। যেই মা 3 দিন যাবত ঘুম থেকে শোয়া থেকে উঠতে পারে না, ওই মা সন্তানের আওয়াজ পাইয়া লাফ দিয়া সন্তানকে জড়াইয়া ধরে কান্দে আর বলে, রে সন্তান এই দিনের জন্য তো জমি বিক্রি করে তোমাকে লেখাপড়া করাইছিলাম না? এর সন্তান এই দিনের জন্য তো তোমার বাবা অন্যের খেত কামলা দিয়ে তোমাকে পরীক্ষার ফি দেয় নাই। এর সন্তান এই দিনের জন্য তো তোমার বাবা অন্যের খেত কামলা দিয়ে তোমাকে স্কুলের ড্রেস বানায় দেয় নাই। সন্তান মাকে আঞ্জা দিয়ে ধরে কান্না করে আর বলে, মা গো আজ থেকে কথা দিলাম আর কোনোদিন তোমাদেরকে সাইরা যাইব না। মা ডাকে বলে, সন্তান আমাদের এখানে থাকতে হবে না, তুমি গিয়ে তোমার চাকরি করো, মাস শেষে আমাদেরকে কিছু টাকা দিও যেন আমরা ঔষধ কিনে খেতে পারি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলে, ও যুবক বন্ধু, ও প্রাণের বাবারা, একটু শুনো গো, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا
এই হলো মুসলমান বন্ধু 8টা আল্লাহর বিধান। 1 নাম্বার বিধান হলো একমাত্র বান্দা আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার বিধান হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। 2 বিষয়ে সংক্ষেপে আলোচনা করলাম, আরো সামনে যেতে হলে অনেক আলোচনা রয়ে গেছে, সময় কম। হুজুর বসে আছেন, হুজুর আলোচনা করবেন। আমি তো আপনাদের এখানে জুমা পাড়ায় প্রায় সময় আলোচনা করি। আমার এখান থেকে শেষ করে যেতে হবে ভৈরব, রাত 10টা এখানে বয়ান, ওইখানে যেতে হবে। আমি আর সামনে বললাম না, আমি যা কিছু কথা বললাম আল্লাহ আমাদের সকলকে এই অসমাপ্ত কথাগুলোর উপর সহি ইখলাসের সাথে আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া